নমস্কার বন্ধুরা, স্বপ্না হবিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি বানাবো বিরিয়ানি। মানে আমার হবিস অনেক কিছু আছে, রান্না আমার হবিস, বেড়ানো হবি, তারপরে আছে আমার নিটিং, সেটাও আমার হবি। তো চলো আজকে তোমাদের কাছে আমি আমার এই হবিটা, এটা হচ্ছে রান্না বান্না। আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তো চলো, নিয়ে নিয়েছি চালটাকে আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আলু রয়েছে এখানে, একটা রসুন আদা লঙ্কা বাটা রয়েছে, এই যে পেঁয়াজ কোচানো রয়েছে, আর এই রয়েছে বিরিয়ানির মশলা, এখানে গোটা গরম মশলা, এখানে রয়েছে ঘি, এই যে গোলাপ জল, আতর জল, আর রয়েছে বিরিয়ানি এসেন্স। আমার কাছে আজকে খোয়া ক্ষীরও নেই, আর আমার কাছে আজকে ওটাকে কী বলে জাফরানটাও নেই। এছাড়া এই ছাড়াই আমি বিরিয়ানিটা বানাবো। চলো আমি কিভাবে বিরিয়ানিটা বানাই তোমাদের মধ্যে শেয়ার করি। চলো, ডিম, এই যে আমি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। ডিম আমি অবশ্য বেশি দিনে 4টে দিয়েছি। ডিমটাও আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেজপাতা। ভেজে নেব। আমি পুরো অন্য স্টাইলে বানাচ্ছি আজকে বিরিয়ানি। চলো দেখতে। যে পাশে বিরিয়ানি চালটা ফোটানো বলে জল বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হচ্ছে গোলমরিচ। পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এই যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আলুগুলোকে আমি সেদ্ধ হতে দেবো। ঢেকে দেবো, দিয়ে আলুগুলো ঢেকে দেবো, দিয়ে এবার সেদ্ধ। পুরো অন্য রকমভাবে বিরিয়ানি তোমাদের সামনে তুলে মানে করার চেষ্টা করে দেখাচ্ছি। মানে পুরো স্টিমেই হবে বিরিয়ানিটা, না মাংস কষাবো না কিছু করবো। তুমি দেখলে আলুটা আমি দিয়েছি সেদ্ধ হতে, আলুটা সেদ্ধ হোক, আলুটা হাফ সেদ্ধ হবে, তারপরে আমি তুলে নিয়ে দেবো চিকেনটা। চলো পরপর দেখতে থাকো। দিয়ে দিয়েছি, আমার জল ফুটে গেছিল, এবার চালটা ফুটতে থাকবে আস্তে আস্তে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেবো একে একে। এবার ওই জলটার মধ্যে দিয়ে দেবো একে একে চিকেন। দেবো গরম মশলার গুঁড়ো, এটাকে ঢেকে দেবো।
এই যে আমার ভাত হয়ে গেছে, ওই যে চিকেনটা আমি স্টিমে বসিয়ে দিয়েছি। আমি দেখো সিটি দিয়ে নিই, ঢাকা দিয়ে নিই, চিকেনটা বেশ সেদ্ধ হবে। চিকেনটা সেদ্ধ হতে থাক, আমি আসছি 8 ঘন্টা পরে। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুধ, তার মধ্যে নেব বিরিয়ানি এসেন্স, আমার কাছে আছে সেটা। এই যে বিরিয়ানি এসেন্সটা দেব, আর দেবো গোলাপ জল, আতর। আমি তো তোমাদের আগেই বলেছি আমার কাছে খোয়া ক্ষীর আর জাফরান নেই, আজকে খোয়া ক্ষীর আর জাফরান ছাড়াই আমি বিরিয়ানিটা বানাবো। এই যে কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে আমি তৈরি করে রেখে দিলাম, গুছিয়ে রেখে দিলাম। এরপর এদিকে মোটামুটি চিকেনটা আমার একটু সেদ্ধ হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, যতটা পরিমাণ টক দই দেবো, আর দেবো বিরিয়ানির মশলা। এই যে বিরিয়ানির মশলাটা দিলাম আর টক দইটা দেবো, দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো, চিকেনটা আরেকটু সেদ্ধ হবে। দেখো আমি কোনো কষাইনি, কিছু করিনি, না করে বিরিয়ানিটা করেছি, সত্যি খুব ভালো হয়েছে জানো তো। তোমরা এইভাবে করে দেখো, আমি বলছি তো ভালো হবে, তোমাদেরও ভালো লাগবে। আমি কিন্তু প্রেশারের সিটিটা খুলে নিয়েছি। দেখো আমি সিটি কিন্তু দিইনি, জাস্ট প্রেশার কুকারের সিটি। আমি হান্ডিটার মধ্যেই করেছিলাম, তাই এই ঢাকনাটা দিয়ে ঢেকেছি, আমি আর অন্য কিছু দিয়ে ঢাকিনি। এইভাবেই করলাম। আমার চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, মানে এবার একটু সেদ্ধ হলে আমি এবার নামিয়ে নেব আর কি। আমার চিকেনটা হয়ে গেছে, এবার একে একে চিকেনটা একটা বাটিতে তুলে রাখবো। তারপরে চিকেন আর আলু আমি হাঁড়িটাতেই করেছিলাম, তুলে আবার ভুল করলাম, আবার ওই হাঁড়ির মধ্যেই দিলাম, দিয়ে তারপরে সেদ্ধ আলুটা ছিল, দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো রাইস। আমি চিকেন আর আলু গ্রেভিটা নিচে রেখেছি, তারপর রাইসটা দিয়েছি। আমি এবার ওই লেয়ার বাই আমি সাজাইনি, আমি এইভাবেই করেছিলাম, কিন্তু আমার হাঁড়িটা ছোট হয়ে গেছিলো, মানে হাঁড়ির সাইজটা। এরপরে আস্তে আস্তে দিয়ে দেবো রাইসগুলো। আমার হাঁড়িটা পুরো ভরে গেছিলো জানো তো। তারপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা, একটু সামান্য নুনটা কম দেওয়া লাগলো রাইসে, তাই একটু নুন ছিটিয়ে দিলাম, একটু চিনি দিলাম, আর দিলাম এই যে কেওড়ার আতর, বিরিয়ানি এসেন্স দিয়েছে, গোলাপ জল দিয়ে যে দুধটা তৈরি করে সেটা দিলাম, একটু ঘি দিলাম, দিয়ে তারপরে এবার এটাকে স্টিমে বসিয়ে দেবো 10 থেকে 12 মিনিট, বেশিক্ষণ না। একটা তাওয়ার মধ্যে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে একটু বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে তারপরে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি সিম করে 10 থেকে, আর এই যে এখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে বাষ্পটা মানে গন্ধ বাইরে না বেরায়, স্টিমটা ভালো হয় তার জন্য। এই যে 10 থেকে 15 মিনিটের জন্য বসিয়ে, 10 থেকে 12 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছিলাম, বসিয়ে দিলাম স্টিমে সিম করে। চলো এবার বিরিয়ানিটা তৈরি হতে থাক। তোমরা এইভাবে বিরিয়ানিটা তৈরি করে দেখো, আমি বলছি ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে এবং সবাই বলেছে খুব ভালো হয়েছে, তোমরাও করে দেখো, খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি ইজি মেথডে হয়ে যায় এইভাবে বিরিয়ানিটা। আমার ভীষণ মানে আমি এর আগেও করেছি, ভালো লাগে যে সিম করে দিলাম। আমার বিরিয়ানি রেডি। তো এটা আমার তো নতুন চ্যানেল, আমি সবার প্রথম দিলাম এখানে একটা রান্নার ভিডিও তোমাদের মধ্যে। আর দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমি ডিম দিয়ে দিয়েছিলাম, ডিমটা পরে সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটা পরেই দিয়েছি, আর পেঁয়াজ আর রায়তা সহযোগে আমি পরিবেশন করেছি। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের বিরিয়ানিটা, আর তোমরা তৈরি করে খেয়ে আমাকে জানিও যে এইভাবে বিরিয়ানি তৈরি করে তোমাদের কেমন লাগলো এবং কেমন সহজভাবে তৈরি হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গাতে।